হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি কাতলা মাছের একটা ঝাল বানিয়ে দেখাবো একদম ঘরোয়াভাবে। তো এখানে আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি, কারণ আজ আমাদের বিকালে নিমন্ত্রণ আছে, এই জন্য আমি 3 পিস মাছ নিয়েছি আজকে। তাই 3 পিস মাছের মধ্যে এখন লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন এই মাছগুলোকে একটু ভেজে নেব। এভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। কাছে দূরে যার বন্ধুরা তোমরা যদি দেখে থাকো, প্লিজ একটু কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর কমেন্টস করলে আমি জানতে পারবো তোমরা কোথায় থাকো, একটু বেশ ভালো লাগে এবং আনন্দ লাগে। এভাবে মাছগুলোকে সব ভেজে নামিয়ে নিয়েছি। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে, অল্প তেলের মধ্যে এখন একটা তেজপাতা আর একটু অল্প সামান্য কালো জিরা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ কুচানো আর টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে এখন পেঁয়াজের একটা পেস্ট দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই একটু তিলোত্তমার জন্য একটু প্রে করো, যাতে শয়তানগুলো ধরা পড়ে। তোমরা সবাই ঠাকুরের কাছে একটু প্রে করো। আমি তো সারাদিন ঠাকুরের কাছে প্রে করি, তোমরা একটু করো, এই আমার তোমাদের কাছে প্রার্থনা। এখন আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দেখো মশলা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তাহলে মাছগুলো ফুটবে, ঝোলটাও ফুটবে আর মাছের স্বাদটা ঝোলের মধ্যে চলে যাবে। আমি শুকনো শুকনো করেই করব। এভাবে দেখো মাছটা একদম পুরো শুকিয়ে গেছে ঝোলটা। এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, পরে আরেকটু ধনেপাতা দিয়ে পরে আমি উঠিয়ে নেব। এখন আমি মাছটাকে সার্ভ করে দেব। এভাবে মাছটাকে আমি এখন সার্ভ করে দিলাম, উপরে আরেকটু ধনেপাতা দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা যেন যে যেখানে থাকো সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করি। নমস্কার।